নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 30শে এপ্রিল মঙ্গলবার। তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি পশ্চিমবঙ্গে। দক্ষিণ থেকে উত্তরে তাপপ্রবাহ, এরই মাঝে অবশ্য পড়োশী রাজ্য আসামে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যার জেরে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসুম ভবন। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে, কোন কোন জেলায় বা কোন কোন রাজ্যে এই বৃষ্টির কথা বলা হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, তার সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। বর্তমানে আসামে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই আবহে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জায়গায় জায়গায় ঝড়ের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মৌসুম ভবন। আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আসামে ঘূর্ণাবর্তের ফলে অরুণাচল প্রদেশ আসামে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় আগামী 3রা মে পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে, বিশেষ করে 1 মে অরুণাচল প্রদেশে। 2 তারিখ ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আসাম এবং মেঘালয়ের কোনো কোনো জায়গায় এই সময় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে 29শে এপ্রিল অর্থাৎ গতকাল সিকিমে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। সেই সঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। সিকিমে জায়গায় জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা জায়গায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে, তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৈশাখ মাসের অর্ধেক শেষ হয়ে গেলেও কালবৈশাখীর দেখা নেই রাজ্যের কোনো জেলাতে। সকাল থেকে রাত পর্যন্ত গরমে পড়ছে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে এক নাগাড়ে খেলা দেখাচ্ছে তাপপ্রবাহ। একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ। বৃষ্টির দেখা কবে মিলবে এই প্রশ্নে এখন সকলের মনে। তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডির আপডেটে জানানো হয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওদিকে উত্তর পূর্ব আসামের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে অবস্থান করেছে। এর জেরে একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন ঘটবে না বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে না, তাই কালবৈশাখীর দেখা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো খটখটে থাকবে আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গেই। তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। কিছু কিছু জেলায় আজও জারি রয়েছে লাল সতর্কতা। আগামী কিছুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। লাল সতর্কতা জারি হয়েছে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে। আজ গরমের দাপট বাড়বে কলকাতাতেও। ছুটির দিনে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 42-এর আশেপাশে। একদিকে যখন সূর্যের তাপে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও আর্দ্রতা
বাস্তুজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাহতে তাপপ্রবাহের সম্ভাবনা আজও রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে আজ দেশের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তিনি জানান, পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাংলাদেশ জুড়ে কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।